বিশ্বজুড়ে তোলপাড়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে নেতানিয়াহুর ওপর এক ভয়াবহ হামলা চালানো হয়েছে, যার ফলে তিনি নিহত এবং গুরুতর আহত। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একে ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলে আখ্যা দিয়েছে। যা ঘটেছে পর্দার আড়ালে। ইরানের দাবি, তারা বলছে ইসরায়েলের অভ্যন্তরে চালানো একটি ড্রোন বা মিসাইল হামলায় নেতানিয়াহু সরাসরি আক্রান্ত হয়েছেন। ইসরায়েলের অবস্থান। নেতানিয়াহুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কোনো ভিডিও প্রমাণ ছাড়াই ইসরায়েল বলছে তিনি নিরাপদ আছেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। বিশ্বের উদ্বেগ। এই খবর যদি সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, নাকি এটি কেবলই প্রচারণার লড়াই? সত্য আসলে কি? নেতানিয়াহু কি আত্মগোপনে, নাকি আসলেই কোনো অঘটন ঘটেছে? বিশ্ব রাজনীতির এই রহস্যময় মুহূর্ত নিয়ে আপনার ধারণা কি? কমেন্টে আপনার মতামত জানান এবং বৈশ্বিক এই ব্রেকিং নিউজটি সবার আগে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করুন। মিরাতুজ্জাহান মিলি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।